মাধ্যমিকের অঙ্কে ১০০ পাওয়া কি সত্যি সম্ভব? অনেকেরই মনে হয় এটা হয়তো অসম্ভব একটা ব্যাপার। কিন্তু আজকের এই আলোচনায় আমরা এমন কিছু সহজ আর প্র্যাকটিক্যাল উপায় জানব যা দিয়ে এই অসম্ভবকে বাস্তবে সম্ভব করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। শুনতে অবাক লাগলেও এটা কিন্তু একদম সত্যি। ঠিকঠাক কৌশল মেনে চললে একজন ছাত্র বা ছাত্রীর নম্বর ৬০ থেকে লাফ দিয়ে সোজা ১০০তে পৌঁছাতে পারে। এটা শুধু কোনো স্বপ্ন নয়, বরং একটা বাস্তব লক্ষ্য, আর সেই লক্ষ্যে পৌঁছানোর একটা পরিষ্কার রাস্তাও আছে। তো ১০০ পাওয়ার জন্য প্রথমে আমাদের কিছু ভালো অভ্যাস তৈরি করতে হবে। এগুলোই হলো সাফল্যের আসল ভিত্তি। মানে এই অভ্যাসগুলোই কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে। প্রথম অভ্যাসটা খুবই সোজা। রোজ মাত্র ১০টা অঙ্ক করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ১০০টা বা ৫০টাও নয়, জাস্ট ১০টা ভালো অঙ্ক। ভাবুন তো, এভাবে চললে ১ মাসে প্রায় ৩০০টা অঙ্ক কষা হয়ে যায়। আর এইটুকুই কিন্তু অঙ্কে পাকা হওয়ার জন্য যথেষ্ট। আসল কথা হলো রোজ করতে হবে। ধারাবাহিকতাই এখানে আসল ম্যাজিক। এবার আসি দ্বিতীয় ধাপে, যেটা হলো টপারদের একটা সিক্রেট কৌশল। আচ্ছা, বেশিরভাগ ছাত্রছাত্রী কি করে? সোজা অনুশীলনী খুলে অঙ্ক করা শুরু করে দেয়। কিন্তু টপাররা এটা করে না। ওরা অঙ্ক শুরু করার আগে বইয়ে সমাধান করে দেওয়া উদাহরণগুলো খুব মন দিয়ে দেখে। মানে আগে পদ্ধতিটা ভালো করে বোঝে, তারপর অঙ্ক কষে। এই একটা ছোট্ট অভ্যাসই কিন্তু নম্বরের অনেক বড় পার্থক্য করে দেয়। তৃতীয় ধাপটা আরও সহজ, কিন্তু দারুণ কাজের। রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে সারাদিন যে অঙ্কগুলো করা হয়েছে সেগুলোর ওপর জাস্ট একবার চোখ বুলিয়ে নেওয়া। কতক্ষণ লাগবে? মাত্র ৫ মিনিট। ব্যাপারটা হলো, আমরা যখন ঘুমাই আমাদের ব্রেন সারাদিনের তথ্যগুলো গুছিয়ে রাখে। এই ৫ মিনিটের রিভিশনটা করলে অঙ্কের কনসেপ্টগুলো ব্রেনে একদম পার্মানেন্টলি গেঁথে যায়। তাহলে প্রথম ৩টি মূল অভ্যাস কি দাঁড়ালো? ১. রোজ ১০টা করে অঙ্ক। ২. উদাহরণ দেখে পদ্ধতি শেখা। আর ৩. রাতে ৫ মিনিটের ঝটপট রিভিশন। এই ৩টে জিনিস একসাথে মিলে একটা অসাধারণ শক্তিশালী রুটিন তৈরি করে, যেটা সাফল্যের প্রথম সিঁড়ি। কিন্তু এখানেই আসল কথাটা। ১০০ পাওয়ার জন্য শুধু এই অভ্যাসগুলোই যথেষ্ট নয়। বেশিরভাগ ছাত্রছাত্রী এই পর্যন্ত ঠিকঠাক করার পরেও একটা জায়গায় গিয়ে আটকে যায়। কি সেই বিশেষ জিনিস? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। এইবার আমরা দ্বিতীয় পর্বে ঢুকছি, যার নাম সেরাদের কৌশল। এই ধাপগুলোই কিন্তু সাধারণ ছাত্রছাত্রী আর যারা র্যাঙ্ক করে তাদের মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয়। চতুর্থ ধাপ, যেটা একটা র্যাঙ্ক বুস্টার হিসেবে কাজ করে, সেটা হলো একটা ফর্মুলা নোটবুক। মানে অঙ্কের সমস্ত সূত্র একটা আলাদা খাতায় লিখে রাখতে হবে, আর রোজ সেই খাতাটা দেখতে হবে। এর ফলে পরীক্ষার সময় সূত্র মনে করার জন্য আর মাথা চুলকাতে হবে না, অটোমেটিক মনে চলে আসবে। বিশ্বাস করুন, প্রায় প্রত্যেক টপারই কিন্তু এই কাজটা করে। আর এখন আমরা আসছি আমাদের পঞ্চম এবং শেষ ধাপে। এটাকে বলা যেতে পারে পরীক্ষার প্রস্তুতির ফাইনাল অস্ত্র, যা পুরো গেমটাকেই বদলে দিতে পারে। আর এই ফাইনাল অস্ত্রটা হলো বিগত বছরের প্রশ্ন সলভ করা। ভাবুন তো, পরীক্ষার হলে গিয়ে যদি দেখেন বেশিরভাগ প্রশ্নই আপনার চেনা লাগছে, কেমন লাগবে? বিগত বছরের প্রশ্ন সলভ করলে ঠিক এটাই হয়। পরীক্ষার প্রশ্ন কেমন হয়, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, এই সব কিছুর একটা পরিষ্কার ছবি তৈরি হয়ে যায়। আর এর ফলে কনফিডেন্সও একদম বেড়ে যায়। এই ৫টা ধাপ জানার পর এখন কি মনে হচ্ছে? অঙ্কে ১০০ পাওয়াটা কি আর অসম্ভব লাগছে? দেখুন, এই পদ্ধতিগুলোর কোনোটিই কিন্তু খুব কঠিন কিছু নয়। এগুলো খুবই সাধারণ, কিন্তু ভীষণ কার্যকরী। যে কেউ চাইলেই এগুলো ফলো করতে পারে। যদি এই ৫টা নিয়ম মন দিয়ে মাত্র ৩০টা দিন মেনে চলা যায়, তাহলে মাধ্যমিকের অঙ্কে ১০০ পাওয়াটা প্রায় নিশ্চিত। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন। দেখুন পরীক্ষার রেজাল্ট কিভাবে বদলে যায়।